বেঁচে থাকা পর্যন্ত একটা মানুষকে স্ট্রাগল করতে হয়। আপনার যদি টাকা পয়সা বাড়ি গাড়িও থাকে ভাই, আপনার স্ট্রাগল করে যেতে হবে। অনেক ছেলেদের মধ্যেও সবাই যে স্টেবল, সবার যে ভিউয়ের জায়গাটা, ব্যবসায়িক জায়গাটা স্ট্রং, একদমই না। ওখানেও একটা জার্নি আছে। ইন্ডাস্ট্রিতে অনেক ছেলে আছে, অনেক মানে হিরো ক্যাটাগরির লোকজন আছে, সবাই যে সেলফ ভ্যালুর জায়গা অনেক আগানো, একদমই না। কিন্তু ধরেন একটা ছেলে কেন্দ্রিক গল্প মিলায় বা হয় না যে আমরা এখন বলি যে ছেলে মেয়ে অনেকটাই পরিপূরক, সেই জায়গাটায় মিলায়, সেইটা আপনি কেমন ফিল করেন বা কাজের ক্ষেত্রে সেটা ফিল করেন কিনা যে না একটা হিরো যেরকম 10টা বেশি কাজ আসতেছে, 10টা বড় বড় প্রোডাকশন হাউস থেকে কাজ আসতেছে, সেইটা সাপোর্ট আপনি পাচ্ছেন কিনা? ভাই সেটা তো ধরেন ইন্ডাস্ট্রিতে একজনকে দিয়ে চলে না, ইন্ডাস্ট্রি চলে 10 জনকে দিয়ে। ওকে, আপনি যে ছেলেদের কথা বললেন তারা বেশি কাজ করছে, তাদের উপর গল্প হচ্ছে, তারা নিজেদেরকে প্রমাণ করেছে বলে হচ্ছে, আমরা মেয়েরা প্রমাণ করতে পারিনি বলে হয়নি। না, এখন এই ক্ষেত্রে আবার ধরেন যদি আপনি ওইভাবে সবাই যদি এখানে কিছু প্রবলেমের জায়গা আমার কাছে মনে হয়েছে, আপনি ধরলেন যে একটা হিরো এরকম আমি নায়িকা হয়ে থাকলাম না, কিন্তু তাকে আবার সাপোর্ট করলাম না, সেই ক্ষেত্রে আবার ধরেন নায়কের বা ওই সারাউন্ডিংয়ের প্রোডাকশনে তো পছন্দের জায়গাটা পড়ে যাচ্ছে, সেইটা ম্যাটার করে কিনা কাজ পাওয়ার ক্ষেত্রে। যাচ্ছে আমি এটা বলবো, আমি এটা করবো, তখন তো আমার কাজ কমে যাবে। এরকমটা আমাদের ইন্ডাস্ট্রি থেকে ফেস করছেন না? খালি শোনা পর্যন্তই আছে? না, মাঝে মাঝে তো আমি ফেস করেছি। সিম্পল একটা বিষয় ভাই, আপনি যদি ইন্ডিভিজুয়ালি দাঁড়াতে চান, আপনি যদি বেটার বেটার কাজ করতে চান, আপনার কিছু মানুষ তো আপনার থেকে সাইড হবেই। কারণ তাদের সাথে মতাদর্শ আপনার মিলবে না, তাদের ভাবনার সাথে আপনার মিলবে না, তারা আপনাকে যেটা প্রস্তাব দিবে সেটা আপনি গ্রহণ নাই করতে পারেন। তো আপনি এখন সিম্পল একটা বিষয় ধরেন, আমি যদি চাই যে ইন্ডিভিজুয়ালি দাঁড়াবো, তাহলে আমাকে সেভাবে স্ট্রাগল করতে হবে। এখন সেটার কারণে আমার অনেক বাধা আসতে পারে, কিন্তু এই বাধাটা সাময়িক। সেটা যখন একবার ইনশাল্লাহ অতিক্রম কেউ করে ফেলবে, তখন এই বাধাটা আর তখন বাধা থাকবে না। আপনার সাকসেস কি মনে হয় যে স্ট্রাগল, একজন শিল্পীর জীবনে স্ট্রাগল কি শেষ হয় আসলে, নাকি স্ট্রাগল করতেই হয় সবসময়? শুধু শিল্পী কেন, বেঁচে থাকা পর্যন্ত একটা মানুষকে স্ট্রাগল করতে হয়। আপনার যদি টাকা পয়সা বাড়ি গাড়িও থাকে ভাই, আপনার স্ট্রাগল করে যেতে হবে। ওকে, সেটা হয়তো বা আপনি টাকার জন্য করছেন না, অন্য কিন্তু স্ট্রাগল হতে কিন্তু পারে। ভালো কাজের জন্য স্ট্রাগল করছেন। আপনার হয়তো খাবার দাবার সব কিছু পরিপূরক, কিন্তু আপনার মেন্টাল শান্তি নাই, সেটার জন্য আপনি স্ট্রাগল করছেন। এখন আপনি একটা টাইম গেল, একটা জায়গায় পৌঁছেছেন, মানুষ আপনাকে চিনতেছে, কিন্তু ইন্ডাস্ট্রিতে যেই, যদি আমি বলি, এটা হয়তো আমার অনেকে এটা নিয়ে কথা হবে যে এ কোয়ালিটি, বি কোয়ালিটি, সি কোয়ালিটি ধরলাম। হুম। সর্বোচ্চ বাজেটের কাজ তো একটা আমাদের এখানে আসেই, সেটা ধরেন আমি ধরে নিলাম 8 থেকে 10 লাখ টাকা, 4 থেকে 5 লাখ টাকা, 1.5 থেকে 2 লাখ টাকা। এবার এই যে বড় প্রোডাকশনগুলো, বড় বাজেটের প্রোডাকশনগুলো কি আপনার কাছে আসতেছে, বা সেটা কি আসতেছে, কি আসতেছে না? মানে ওই যারা ওই রকম বড় প্রোডাকশন, সেসব হিরোদের সাথে আপনার কাজ হচ্ছে না কেন? তাদের সাথে আমার কাজ হচ্ছে না কারণ আমি ওই সার্কেলের না, এক। ওকে। দ্বিতীয়ত হচ্ছে আহ, আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা বেস্ট দেওয়ার জন্য। তাদের সাথে আমার হয়তো যোগাযোগ হয়ে উঠছে না, কিংবা তারা হয়তো আমাকে চিনছে না, হতে পারে সেইটা। বুঝছি।